চলে আসলাম আর একটি মজার রেসিপি নিয়ে। এই যে এটাকে আমি এখন কেটে নিব। এটা হচ্ছে জিভ বা জবান। তো আমি এটাকে একটু কেটে নেব, কারণ এটা একটু সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে আমি এগুলো ফেলবো। তো আমি সিদ্ধ করার জন্য একটু কেটে নিচ্ছি, সিদ্ধ করে নেব। আর এটা হচ্ছে দিল বা জবান। আমি যদি এখান থেকে চর্বিগুলো ফেলে দিয়েছি, তারপরেও এদিকে একটু এটাও সিদ্ধ করে নেব, এই চর্বিগুলো যেন চলে যায়। এটা সিদ্ধ করা লাগবে না, একটু একটু চর্বি আছে, এটা দরকার নেই। এটাকে কেটে নিব, এটা কেটে নিব। জাস্ট একটু মিডিয়াম কাট করে কেটে নেব। ওগুলো আমি এখন চুলায় পানি বসিয়ে দিয়েছি, গরম পানি। এটাকে হালকা সিদ্ধ করে নেব। এই যে গরম পানি বসিয়েছি, জাস্ট একটু ধুয়ে নেব। ধুয়ে না, মানে সিদ্ধ করে নিচ্ছি। গরম পানিটা মধ্যে দিয়ে দিচ্ছি, এই স্কিনটাকে উঠাতে হবে। আর দিয়ে দিচ্ছি যে এই টুকরোটা, এটা হার্টের চর্বিটা আছে, চলে যাবে। চলে আসলাম রান্নায়। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল, দিয়ে দেবো কিছু গরম মশলা। এখানে নিয়েছি কাবাব চিনি, তেজপাতা, একটা শুকনা মরিচ, স্টার মশলা, এলাচ, লং এবং আস্ত জিরা। একটু আমি গরম করে ফোড়ন করে নেব। গরম হলে গরম করে নিচ্ছি, একটু দিয়ে দেবো রসুন কুচি। এবার দেবো পেঁয়াজ কুচি। এই দেখো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলা দিয়ে দেবো, গুঁড়া মশলা নিয়েছি, হলুদ, জিরা, মরিচের গুঁড়া, আদা বাটা এবং ধনিয়া গুঁড়া। আর দিয়ে দেব আমার বানিয়ে রাখা গরম মশলা, অবশ্যই প্রয়োজন অনুযায়ী লবণ এবং একটু পানি। আচ্ছা, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নেওয়া দিল আর এটা দিয়ে দেবো, জিব্বাটা দিয়ে দেবো। জিব্বাটা বলতে জানি কেমন লাগে। এটা কিন্তু অনেক সময় লাগলো করতে, আর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবাই কিন্তু এইভাবে পরিষ্কার করে না, এই জিনিসটা আমি আবার সবার হাতে খাই না, কারণ বট এগুলা সবাই পরিষ্কার করে না ভালোভাবে। দেখো এগুলা খুব ভালোভাবে কেটে নিয়েছি, ময়লাটা উপরের ময়লা ফেলে দিয়েছি কেটে। এই যে এখন আমি এটাকে কষিয়ে নেব মশলার সাথে। আচ্ছা, এর মধ্যে শুধু একটা টমেটো কেটে দিয়ে দেব। আর এই তো ফিরে আসলাম অনেকক্ষণ পর। এর মাঝেও আমি আরও একবার দেখে নিয়েছি। আর এবার আমি সবশেষে আমি আমার বানিয়ে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দেব এবং দিয়ে দেব ধনেপাতা।
আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল হাড় ভুনা। হাড়, টাং, জিভ, যেটা যে নামে চেনে ভুনা। এটা কিন্তু সাদা ভাত দিয়ে খুবই মজা। এটা সকালের নাস্তায় মজা লাগে, রুটি দিয়ে, পরোটা দিয়ে। তো এই তো, আশা করছি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।